আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি শেয়ার করব কচুরমুখির ভর্তা। তো চলুন, এখানে হচ্ছে আমি প্রথমে কচুরমুখি অল্প করে নিয়ে নিয়েছি। তো কচুরমুখিটা হচ্ছে ভালো করে আমি পানি দিয়ে কচলিয়ে ধুয়ে নেব। তো মরিয়ম কুকিং ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভিডিওটি প্রথমে লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। এখানে আমি কচুরমুখিগুলোকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। এগুলোর মধ্যে অনেক মাটি জমে আছে। তো ভাবতেছি আজকে আমি কচুরমুখির রেসিপি আমার বন্ধুদের মাঝে শেয়ার করব। তো কচুরমুখিগুলোকে এভাবে করে হচ্ছে ভেতরে যেমন মাটি লেগে আছে ওই মাটিগুলো নখ দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে হাতের সাহায্যে। তো আমি হচ্ছে পরিষ্কার করে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসাই দিব। এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি আগে থেকেই। তো এখন এগুলাকে আমি সেদ্ধ করে নেব। তো কচুরমুখিগুলোকে সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখতে দেখতে চলে আসছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, বন্ধুরা একটা লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে পৌঁছে যায়। এখন আমি ঢাকনি উল্টে কচুর রেসিপিগুলা বা কচুরমুখিগুলা এগুলাকে একটু নেড়ে চেড়ে দিব, যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। একদিকে কিন্তু সিদ্ধ হয় আর একদিকে সিদ্ধ হয় না, এগুলো একটু লক্ষ্য রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কচুরমুখি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খোসাটা ছাড়িয়ে নিব। একদম নরম হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমি কিন্তু অল্প করে বানাবো আমার জন্য। আমার ছেলেরা খেতে চায় না, সেজন্য আমি অল্প করে বানাবো। তো এদিকে হচ্ছে আমি সবগুলা উপকরণগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, রসুন এগুলাকে দিয়ে হচ্ছে আমি কচুরমুখির ভর্তাটা তৈরি করব। তো আর একটা ভর্তা তৈরি করব, সেটাও আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। সেটা হচ্ছে মাছের ভর্তা। তো আমার মেয়ে বলতেছে মাছের ভর্তা খাবে। তো আমার জন্য মাছের ভর্তা করো, তোমরা কচুরমুখি খাও। তো তার জন্য হচ্ছে আমি মাছের ভর্তাটা তৈরি করব। তো সেই জন্য আমি এখানে লবণ হলুদ দিয়ে এটাকে মেখে নিব। তো সবগুলো মাছ একটা কড়াই বসাই দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে, এর মধ্যে আমি আগে শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু এখানে এক এক করে এই কড়াইয়ের মধ্যে ভেজে নিব। কচুরমুখির ভর্তা এমন একটি খাবার যেটা গরম ভাতের সঙ্গে খেতে সত্যি অসাধারণ লাগে। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে হচ্ছে সহজে এই ভর্তাটি তৈরি করা যায়। যারা ভর্তা খেতে ভালোবাসেন তারা অবশ্যই আজকের এই রেসিপি একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। এক এক করে হচ্ছে সবগুলো উপকরণ আমি এখানে তেলের মধ্যে ভেজে নেব। আমি যেহেতু মাছ ভাজবো সেজন্য একটু তেলটা বেশি হয়ে গেল। শুকনা মরিচ, কাঁচামরিচ দিলে হচ্ছে ভর্তার স্বাদ বাড়ায়, সেজন্য আমি চেষ্টা করেছি দুটোটাই। অনেকে আছে শুকনা মরিচ দিয়েও বানায়, আবার কাঁচামরিচ দিয়েও বানায়। তো আমার কাছে দুটোটা দিয়ে বানাতে ভালো লাগে, সেজন্য আমি দুটোটাই ইউজ করেছি, কাঁচামরিচ, শুকনা মরিচ। এখন আমি মাছগুলোকেও ভেজে নিব এভাবে করে মাছের ভর্তা তৈরি করার জন্য। আশা করি আমার ভিডিওটি কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি। আপনাদের একটা সুন্দর কমেন্ট আর একটা শেয়ার আমার অনেক অনুপ্রেরণা, অনেক উৎসাহিত জাগে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে। অনেক কষ্ট করে আমার বন্ধুদের মাঝে সুন্দর সুন্দর রেসিপিগুলা তৈরি করে। এভাবে করে হচ্ছে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে এভাবে করে নিতে হবে। আস্তে আস্তে করে জালটা দিয়ে হচ্ছে
এই মাছগুলোকে ভেজে নিব আমি। এভাবে আপনারা যারা মাছের ভর্তা খেয়ে দেখেননি, মাছের ভর্তাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। অনেক সময় ফ্রিজে অনেক মাছ থেকে যায়, তো আমরা কিন্তু এই মাছ খেতে মন না চাইলে কিন্তু আমরা এই মাছ দিয়ে কিন্তু এরকম লাল লাল করে ভেজে আমরা ভর্তা তৈরি করে নিতে পারি। তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে বন্ধুরা, দেখেন কতটা সুন্দর হয়েছে মাছ ভাজাটা, একদম মুসমুসে হয়েছে। এটা কিন্তু গরম ভাত আর ডাল দিয়েও খেতে পারেন। তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ, কাঁচামরিচ এগুলার বটুটা ভেঙে নিব। এখন আমি একটু লবণ দিয়ে কষলিয়ে নিব। প্রথমে আমি কচুর মুখিগুলোকে ভালো করে চটকে নিব। আপনারা চাইলে পাটার মধ্যে বা বাটনার মধ্যে করে নিতে পারেন। আমি হাত দিয়ে করব আজকের সবগুলা ভর্তা, 2 ধরনের ভর্তা। তো আমি হাত দিয়েই করে নেব। এভাবে আপনারা হাত দিয়ে চটকে নিতে পারেন, আবার আপনাদের পছন্দ মতন আপনারা যেভাবে ভালো মনে হয় সেভাবেও করে নিতে পারেন। তবে হাত দিয়ে মাঝখানে আগের অবশ্যই হাত পরিষ্কার করে নিতে হবে। তো আমার সবগুলো উপকরণ চটকানো হয়ে গেছে। এখন আমি কচুর মুখিগুলোকে চটকে নিলাম। এভাবে করে চটকে নিলে হাত দিয়ে, হাতের ভর্তা কিন্তু আলাদা একটা স্বাদ পাওয়া যায়। হাত দিয়ে এভাবে চটকে আপনারা চাইলে ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তো আমার তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা, কচুর মুখির ভর্তা একদম গরম ভাত আর লেবু দিয়ে জমে যাবে। দুপুরের খাবারে এইরকম একটা ভর্তা থাকলে আর কিছু লাগবে না, মাছ মাংস ফেল হয়ে যাবে এরকম একটা ভর্তা রেসিপি থাকলে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি আমি কচুর মুখির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি উপর দিয়ে সরিষার তেল আর ধনিয়া পাতা দিয়ে আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম। মাশাআল্লাহ, গ্রান দুটোই অনেক সুন্দর হয়। এবার ভর্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপকরণ সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে। সরিষার তেলের সুন্দর গ্রান আর কাঁচামরিচের ঝাঁজ দুটো মিলে এর ভর্তার স্বাদ একদম অন্যরকম হয়ে যায় বন্ধুরা। এখন আমি ভর্তাটাকে পরিবেশন করে এক পাশে রেখে দিয়েছি। এখন আমি সেই মাছের ভর্তাটাও একইভাবে তৈরি করে নেব। মাছগুলোকে আমি কাটা ছাড়িয়ে নিব। এর মধ্যে আমি ভালো করে একটু হাতে কষলিয়ে নিব। এখন কাঁচামরিচ আর শুকনো মরিচ, রসুনগুলোকেও আমি হাতে চটকে নিলাম। এভাবে করে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। এরকম একটা মাছের ভর্তা রেসিপি থাকলেও কিন্তু গরম ভাতের সাথে জমে যাবে। ছোট থেকে বাচ্চারা সবাই পছন্দ করবে। বাসায় মেহমান আসলে কিন্তু আপনারা খুব সহজভাবে এরকম একটা ভর্তা রেসিপি তৈরি করে দিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে সুন্দর মন্তব্য রাখবেন। একটা গঠনমূলক কমেন্ট আমার আরও অনেক সুন্দর অনুপ্রেরণা জাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভালো লাগে সুন্দর সুন্দর ভিডিও বানাতে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার অনেক উৎসাহিত হবে এবং অনেক উপকার হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকবেন, মরিয়ম কুকিং ব্লগ চ্যানেলের পাশে থাকবেন সব সময়। সবাই আমার জন্য দোয়া করবেন। তো তৈরি হয়ে গেল আমার 2 রকমের ভর্তা। তো বন্ধুরা, কার কার ভালো লাগে ভর্তা খেতে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আমার কেমন ধরনের ভিডিও আপনাদের পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কি কি ভর্তা বানাতে, কি কি রেসিপি আপনারা চান সেটাও বলবেন। তো সবাই আমার পাশে থাকবেন, আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।